যা ঠান্ডা পড়েছে তার মধ্যে যাচ্ছি মেলায়। সল্টলেকে সেক্টর 5-এর ওখানে রাজস্থানী একটা মেলা হচ্ছে। লিপি যাচ্ছে, আমার হাজব্যান্ড যাচ্ছে, আমার ছেলেও আছে সামনে। আমরা 4 জনে মিলে রওনা দিয়েছি মেলায়। দেখি কোথায় কোথায় মেলা হচ্ছে। তবে সল্টলেকে রাজস্থানের একটা মেলা হচ্ছে, 200 টাকা করে টিকিট। ওই মেলাতে অবশ্যই যাব। দেখি তোমাদের সব দেখাবো বন্ধুরা। আরেকটা মেলাতেও যাব, ওটা 6টা থেকে শুরু হয়। তাই একটু সবাই মিলেই বেরিয়ে পড়েছি ওই মেলায়। অনেক দিন বেরোই না বাড়ি থেকে, ভালো লাগে না না বেরোলে একদম। তাই সবাই মিলেই যাচ্ছি মেলায়। এটা হচ্ছে হস্তশিল্প মেলায়। পাটের পুতুলগুলো দেখো, ওই বিশ্ব বাংলার ওখানটাতে দেখো পাটের জিনিস। এখানে সব পাটের জিনিস, এই দোকানে কত পুতুল। এখানে একটা হস্তশিল্প মেলায় এসেছি। এখানে যা হওয়া সেটা শোনাতে পারলাম না। খাঁটি মধু, ঘি, অরিজিনাল ঘি আছে। যে ঘি আমার হাজবেন্ড ঘি নিয়ে নাও, কিনবে, বুঝলে? কতটা আছে এখানে একরকম চুষি পিঠা আছে, যেটা আমি হাতেও তৈরি করতে পারি, কিন্তু কিনে নিয়ে যাবো। এগুলোকে বানাতে হবে। চুষি পিঠা নেবে, সব হস্তশিল্প মেলার দাম একটু বেশি, পুরো হ্যান্ডমেড। এত দাম কেন এখানে? হস্তশিল্প মেলা ঠিক আছে, এই মেলাতে খুব দাম চাইলো গিটার। দারুণ লাগে কিন্তু মেলাতে ঘুরতে। চুষি পিঠা হাতে বানায়, চুষি সব কাঠের জিনিস দেখো, কি সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর জিনিস। এই ফুলদানিটা অপূর্ব। দেখো দাম জিজ্ঞাসা করছি, এটা বলছে দাদা কিরকম দাম এই ফুলদানির? সূক্ষ্ম কাজ, জোড়া না সিঙ্গেল? বাড়িতে এক ফোঁটা জায়গা নেই, সিঙ্গেল পিস 700 টাকা। এটাও সেম। বিশ্বাস করো, নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু জায়গার অভাবে নিতে পারছি না। ব্যাট একদম ঠাসা মাল হয়ে গেছে। 800 টাকা। খুব সুন্দর ফুলদানিটা পছন্দ হয়েছে, দেখছি নেই কিনা। আমাদের কাঠের জিনিসগুলো খুব সুন্দর, ফুলদানিগুলো বেশি একটা দাম না, 700-800 টাকা চাইলো। এইদিকে সব ভালো, তারা সব নিজেদের হাতে তৈরি করেছে, হ্যান্ডমেড, অ্যালুমিনিয়ামের রেখেছে সব। কেটলিটাকে নতুন একটু আবার গেছে হস্তশিল্পের কাছে, ঘি নেওয়ার ইচ্ছা খুব। এসব দেখছে কি, এসব 1000 টাকা কেজি। এটা কতটা আছে? করিনি বলে 1000 টাকা কেজি। এখানে আচার কিনেছি 3-4 রকমের, তারপর চুষি পিঠা নিয়েছি। এই ঘিটা মেলায় অনেক কিছু আছে। ঘিটা দেখছি প্রত্যেকটা আরম্ভ করে ঘিটা গলা, এই মানে কিছু মিলাবার তো আছে। কি বলে এত গলা কেন? ঘিটা বালাকোষ, এত বালাকোষ জমে যাওয়ার কথা। ওই জন্য বললাম ঘিটা নিয়ে না, আর যা যা নিয়েছি নিয়ে পেছনে করে করে আনছি। পপকর্নের দোকানটা পেছনে পেছনে আছে। সুন্দর মেলায় হচ্ছে, ভালো অনেক কিছু দোকান আছে। চলো দেখি সব হস্তশিল্পের জিনিসগুলো। এখানে প্রচুর ধূপকাঠি এসছে দেখো, বলছে। আর কাঠের জিনিসগুলো দেখো, 3-4 মধ্যে পৌঁছে গেছি হস্তশিল্প মেলায়। এটা একটা নিতে হবে, চপারটা। এটা চপার না? হ্যাঁ চপার বলছি এটা চপার না। কি তাহলে জিজ্ঞাসা করো। দরদাম করছি, কিন্তু কি বলে কাজে যদি না লাগাতে পারি সেগুলো বার্গার ফার্গার বানানোর আমার চপার নিতে বলেছি। চপার নাও বলছে, এগুলো কাঁচা কাঁচা চপার নাও একটা, দেখো একটা চপার নিচ্ছি। লিপি ছোট থেকে একটা চপার নেই। চপার আর নেব না, চপার তোমাকে আমি বাজার থেকে নেবো। লাল দেখে না, একটু ভালো দেখে এগুলো না বলে, এগুলো তো কাঁচা কাঠ। দোকানদারও বলছে হ্যাঁ কিছুদিন পরে এগুলো ভালো একটা চপার নিতে হবে। একটা চপার নিচ্ছে। কত এগুলো? তো বলে তাহলে আর নেবো কেন, এত দাম? 350 টাকা দাম চাইছি। 350 মার্কেট থেকে কিনলে ভালো জিনিস পাবো।